এটা একটা আর এটা একটা ঘিরে দিই। এই লাউটা বড়। এই যে কি পরিমাণ লাউ, এখানে প্রচুর পরিমাণে লাউ। এই যে দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় লাউ, আর এখানে দুইটা লাউয়ের জাত আছে, সাদা আর কালো। হ্যাঁ, আর এখানে দেখা যায় উপরে অনেক জালি আছে, জালি পড়ছে। আস্তে আস্তে কেটে, আস্তে আস্তে কেটে, আস্তে আস্তে কেটে। লাউ সরাসরি সব লাউ কাটা পড়বি। কালকে দুইটা কেটেছিলাম এইখান থেকে। কত লাউ? 3 5টা, ভিতরে দুইটা আছে তাই না? ওটা আছে, একটা আছে। কত? 1 2 3 4 5 6 7টা লাউ পাড়া হয়েছে একদিনে। কালকে পেড়েছিলাম দুইটা, কালকে 4টে। কালকে ও আমি দুইটা, আপনি দুটো পেড়েছিলেন তাই তো? আজকে কটা? 7। কালকে 4টা। আর এখনো প্রচুর লাউ এইখানে, 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 ওই জায়গাতেও আছে। সব জালি। এই যে এইদিকেও জালি আছে। এই যে দেখা যাচ্ছে লাউয়ের বানের তলে কাঠগোলাপের গাছ। কাঠগোলাপ গাছটা অনেক ছোট ছিল, আর এর উপরে বান দেওয়া হয়েছে আর কি। এই জন্য কাঠগোলাপ গাছটা নিচে পড়ে গেছে। দেখা যায় কি সুন্দর ফুল ফুটেছে। এই যে কত সুন্দর ফুল, ওয়াও। লাউ হয়ে গেলে বানটা আবার এখান থেকে সরাই ফেলবো, না হলে গাছটার প্রবলেম হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের বানে প্রচুর পরিমাণের জালি আছে। জালিগুলো কিন্তু এমনি এমনি হয় না। হ্যাঁ, যখন ফুল ফোটে তখন পরাগায়ন করে দেওয়া লাগে। পরাগায়ন না করে দিলে পরে প্রত্যেকটা জালি নষ্ট হয়ে যাবে। এই জন্য সন্ধ্যাবেলায় আমি আর আব্বা পরাগায়ন করে দিই। এই জন্য অনেক জালি ধরছে। এখানে জালি আছে। এগুলো হচ্ছে কালো জাত না, অন্য জাতের লাউ। কালো জাত, এটা সাদা। ব্যাগ সব দৌড়ে গেছে। এই ব্যাগ ভর্তি লাউ এখন যাবে আত্মীয় স্বজনের বাড়িতে। আর পাড়া প্রতিবেশী তো কন্টিনিউ লাউ খেতে আসেই। কই আল্লাহ, এটা বড় হয়ে গেছে মনে মনে। এইগুলো ইচ্ছা করলে কিন্তু পাড়া যাবে, খাওয়া যায়, কিন্তু ছোট ছোট জালি একেবারে। এটাই গতকাল দেখলাম ছোট, আর এখনই বড় হয়ে গেছে। এই যে এখানে প্রচুর লাউ পাড়া হইলো।